নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের রেসিপি। তো ছোলার ডাল কিন্তু কম বেশি সকলেই আমরা খাই, আর প্রায় সকলেরই কম বেশি পছন্দের একটা ডাল। ছোলার ডাল অনেকভাবে রান্না করা যায়, তবে আমি বেশিরভাগ সময় যেভাবে ডালটা রান্না করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন রেসিপিতে। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলার ডাল নিয়েছি, আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা প্রেসার কুকারে মেজারমেন্ট কাপের 2 কাপ জল দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। তো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালটা 80% সেদ্ধ হবে। আমি একটু আপনাদের দেখাই, দেখুন ডালটা গোটা গোটাই রয়েছে, কিন্তু হাত দিয়ে যদি একটু চাপ দেন তাহলে কিন্তু ডালটা গলে যাবে। তো এমন করেই সেদ্ধ করতে হবে। তো এরকম সেদ্ধ করে নেবেন। আর এর সাথে যে জলটা আছে আমি এটা ফেলবো না, জলসহ ডালটা রেখে দেব। আর ডালটা 80% সেদ্ধ করতে প্রেসার কুকারে 2টি সিটি বাজিয়ে নিয়েছি। তো এখন আমি প্যানে 1/3 কাপ তেল দিয়ে একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ, 2টা এলাচ, 1 টুকরা দারচিনি, এবং এটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি, এখন দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি একটু ভাজবো। পেঁয়াজটা যত সময় নরম না হয় তত সময় আমি পেঁয়াজটা ভাজবো। তো পেঁয়াজটা দেখুন নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনটা এবার ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন প্রায় 1 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনিয়া বাটা। আমি এখানে বাটা মশলা দিচ্ছি, আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন মরিচের গুঁড়া। এখন সব কিছু মিশিয়ে নেব। তো মশলাটা মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া আর স্বাদ মতন লবণ। এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষিয়ে নিয়েছি, দেখুন মশলার উপর তেল উঠে গেছে। তো এখন সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেব না, এই জলেই রান্না হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে রান্না করে নেব হাই হিটে 5 মিনিটের মতন সময় ধরে। তো 5 মিনিটের মতন আমি রান্না করেছি। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের একটু দেখাই। তো দেখুন আমি কিন্তু ডালে এটুকু জল রাখবো। তো আপনারা যদি একেবারে শুকনা খেতে চান তাহলে আরেকটু জাল করবেন, তবে একেবারে শুকনা ভালো লাগে না। একটু জল জল রাখলে এটা যখন ঠান্ডা হবে তাহলে তখন আর একটু ঘন হবে। তো জলটা আমি এরকম রাখবো। তো আমার কিন্তু ডাল কুক হয়ে গেছে। একেবারে লাস্ট পর্যায়ে এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি আর 1/4 চামচ গরম মশলা। তো আমি 1/4 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে লো আঁচে ঢাকা দিয়ে 1 মিনিটের মতন সময় ধরে চুলার উপর রাখবো। এতে করে পুরো ডালটার মধ্যে ঘি ছড়িয়ে পড়বে। তো আমি চুলা বন্ধ করে রেখেছি, আর 1 মিনিট পর চুলা থেকে যখন ডালটা নামাবো তখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখুন তৈরি করে নিয়েছি ছোলার ডাল। এই ডালটা আপনি রুটি, পরোটা কিংবা ভাত, ফ্রাইড রাইস, তো সব কিছুতেই খেতে পারবেন। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ইয়েস করে রাখুন। এতে করে আমি ভিডিও আপলোড করবার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।